ব্রেকিং নিউজ। আইএমএফের যাবতীয় বাধা ও রক্তচক্ষু সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে আজ সকাল ঠিক 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বহুল আলোচিত ও প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট এবং গ্রেড ভিত্তিক নতুন বেতন তালিকা প্রকাশ করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আজ সকাল থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক অভূতপূর্ব আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশ্ববাজারের চরম অর্থনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশ সরকারের নেওয়া বৈদেশিক ঋণের নানা কঠিন শর্তের বেড়াজালে দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ এই নতুন পেস্কেল স্থগিত রাখার জন্য সরকারের উপর চতুর্মুখী আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছিল। বিশেষ করে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা আইএমএফ অত্যন্ত স্পষ্টভাবে তাদের মতামত জানিয়েছিল যে বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় আকারের নতুন পেস্কেল বাস্তবায়ন করা হলে তা দেশের সামগ্রিক মূল্যস্ফীতি এবং রাষ্ট্রীয় বাজেটের উপর এক বিশাল ও অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করবে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আইএমএফের প্রতিনিধি দলের একাধিক দফায় রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকেও পেস্কেল সম্পূর্ণ স্থগিত রাখা অথবা আংশিক পরিবর্তনের জন্য আইএমএফের পক্ষ থেকে বেশ কিছু বিকল্প প্রস্তাব এবং কড়া নির্দেশনা প্রদান করা হয়েছিল। আইএমএফের সেসব প্রস্তাবনার মূল বক্তব্য ছিল, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঋণগ্রহীতা দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই মূল্যস্ফীতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে হবে, রাষ্ট্রীয় বাজেট ঘাটতি যে কোনো মূল্যে কমাতে হবে এবং গৃহীত বৈদেশিক ঋণ সময়মতো পরিশোধ নিশ্চিত করার জন্য সরকারি ব্যয় সংকোচন করতে হবে। সেই লক্ষ্যে তারা সরকারের কাছে কয়েক ধাপের বিকল্প সুপারিশ পেশ করেছিল। আইএমএফের প্রথম প্রস্তাবনায় বলা হয়েছিল, এই মুহূর্তে কোনোভাবেই পূর্ণাঙ্গ পেস্কেল ঘোষণা করা যাবে না। সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনের জন্য বিকল্প হিসেবে সাময়িক মহার্ঘ ভাতা বা শুধুমাত্র রেশন সুবিধাকে সাময়িকভাবে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রস্তাব হিসেবে তারা পরামর্শ দিয়েছিল, পেস্কেলের বিপুল ব্যয় যদি সরকার করতেই চায় তবে এটি একসাথে সবার জন্য কার্যকর না করে আপাতত শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের নিম্ন আয়ের কর্মচারীদের জন্য আংশিকভাবে কার্যকর করা হোক। আইএমএফের মতে আগামী অর্থবছরে রাজস্ব পরিস্থিতি এবং অর্থনীতির গতি প্রকৃতি গভীরভাবে পর্যালোচনা করে তারপর 1 থেকে 10ম গ্রেডের সরকারি কর্মকর্তাদের জন্য তা বাস্তবায়নের কথা ভাবা যেতে পারে। তাদের আরেকটি প্রস্তাব ছিল যে পেস্কেলে সরাসরি মূল বেতন বা বেসিক বৃদ্ধি না করে কেবল চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা কিছুটা বাড়িয়ে দিলে কর্মচারীরা বেতন বৃদ্ধির চলমান ক্ষোভ থেকে সরে আসবে এবং এতে সরকারের উপর দীর্ঘমেয়াদী বড় কোনো আর্থিক দায় তৈরি হবে না। আইএমএফ কর্তৃক পেশ করা এসব জটিল ও কড়া প্রস্তাবনা এবং নির্দেশনাবলী নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজস্ব বোর্ডের উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদের সচিব কমিটি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ সম্পন্ন করে। আইএমএফের মূল চিন্তাধারা ছিল ঋণগ্রহীতা দেশের রাজস্ব শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা। কিন্তু সরকারের নীতি নির্ধারকরা ভিন্নভাবে চিন্তা করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ কর্মচারীদের বেঁচে থাকার তাগিদ কথা চিন্তা করে অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের পক্ষেই জোরালো অবস্থান গ্রহণ করে। দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর সরকার এই সাহসী সিদ্ধান্তে উপনীত হয় যে আন্তর্জাতিক সংস্থার নীতিগত আপত্তি থাকলেও দেশের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি রোধ এবং লক্ষ লক্ষ কর্মচারীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ পেস্কেল ঘোষণার কোনো বিকল্প নেই। সচিব কমিটির বাস্তবসম্মত পর্যালোচনার আলোকেই অর্থ মন্ত্রণালয় শেষ পর্যন্ত আইএমএফের সমস্ত বিকল্প প্রস্তাব চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে এবং আজ সকালে 1ম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সুনির্দিষ্ট মূল বেতন ও সুবিধার খসড়া তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেয়। সরকারের প্রকাশিত এই চূড়ান্ত খসড়া নীতিমালায় অত্যন্ত স্পষ্ট ভাষায় নিশ্চিত করা হয়েছে যে নতুন পেস্কেলের মূল বেতন বা বেসিক কোনো কিস্তি বা ধাপে ধাপে কার্যকর করা হবে না, বরং শতভাগ বা 100% এক ধাপে সরাসরি কার্যকর করা হবে। এটি অতীতের সকল পেস্কেলের নিয়ম ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করেছে। কর্মচারীদের আর্থসামাজিক ব্যবধান কমানোর মহান লক্ষ্য নিয়ে এই নতুন বেতন কাঠামো অত্যন্ত সুনিপুণভাবে সাজানো হয়েছে, যেখানে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনমান উন্নয়নে তুলনামূলক অনেক বেশি সুবিধা প্রদান করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী 1ম থেকে 10ম গ্রেড পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন গড়ে 60% বাড়ানো হয়েছে। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর তলানিতে থাকা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন অভূতপূর্বভাবে 160% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা।
শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি করেই সরকার থেমে যায়নি। বর্তমান জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সকল গ্রেডের কর্মচারীদের জন্য বিদ্যমান সকল প্রকার আনুষঙ্গিক ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা আরও 20% হালে বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি সারা জীবন দেশের সেবা করে যাওয়া অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের শেষ জীবনের স্বস্তির কথা চিন্তা করে তাদের পেনশন সুবিধাও শতভাগ বা 100% বাড়ানোর আইনি বিধান তৈরি করা হয়েছে। এর বাইরেও সবচেয়ে যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত হিসেবে 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি কর্মচারীর পরিবারের জন্য প্রতি মাসে বিশেষ ভর্তুকি মূল্যে নতুন রেশন সুবিধা চালুর সুনির্দিষ্ট গ্যাজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পাবেন। প্রকাশিত নতুন পে স্কেলের গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ মূল বেতনের তালিকায় প্রথম থেকে 20তম গ্রেডের সুনির্দিষ্ট স্কেল কাঠামো ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ তালিকাটি সকলের বোঝার সুবিধার্থে অত্যন্ত ক্রমানুসারে সুবিন্যস্ত রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী বিভিন্ন গ্রেডের বেসিক বা মূল বেতনের পরিমাণ নিচে বিস্তারিত তুলে ধরা হলো। প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা। দ্বিতীয় গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,38,000 টাকা। তৃতীয় গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,24,000 টাকা। চতুর্থ গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,12,000 টাকা। পঞ্চম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,02,000 টাকা। ষষ্ঠ গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 90,000 টাকা। সপ্তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 84,000 টাকা। অষ্টম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 76,000 টাকা। নবম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 68,000 টাকা। দশম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 60,000 টাকা। নিম্ন ধাপের কর্মচারীদের জন্য রয়েছে বিশাল সুখবর। 11তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 52,000 টাকা। 12তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 46,000 টাকা। 13তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 40,000 টাকা। 14তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 35,000 টাকা। 15তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 31,000 টাকা। 16তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 28,000 টাকা। 17তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 26,000 টাকা। 18তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 24,500 টাকা। 19তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 23,200 টাকা। সর্বশেষ 20তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। নতুন এই বিশাল পে স্কেল বাস্তবায়নের ফলে যেন বাজারে অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে ফায়দা লুটতে না পারে, সেদিকে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা। তারা বাজার মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সরকারি রাজস্ব আহরণ জোরদার করার উপর বিশেষ জোর দিচ্ছেন, যাতে বাজারে মূল্যস্ফীতি কঠোর নিয়ন্ত্রণে থাকে এবং সরকারি কর্মচারীরা তাদের এই বর্ধিত বেতনের পূর্ণ সুফল ভোগ করতে পারেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।